Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS। তো কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা স্ট্যাটিক জিকের বলো, যে সিরিজটা আমাদের শুরু হয়েছিল তার আজকে টপিক 3 আমি তোমাদের সাথে আলোচনা করব। কি টপিক আছে একটু পরে আমরা দেখছি, তার আগে বলে নিই যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো একটু দেখে নিও, কারণ মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বলো এবং জুন মাসের উইকলি বেসিসে আমি কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি। টোটাল জুন মাসে দুটো উইকলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই কোশ্চেন অ্যান্সার কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। আরো হয়তো একটা বা দুটো পার্ট কিন্তু আসতে পারে উইকলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সাধারণত পড়ে থাকি, যেমন প্রেসিডেন্ট পিএম বলো বা মিলিটারি এক্সারসাইজ বলো, ইন্ডেক্স বা র্যাঙ্কিং বলো, সেইগুলোও কিন্তু আমি মোটামুটি তোমাদের কভার করেছি। তারপরে আমি তোমাদের জন্য স্ট্যাটিক জিকে শুরু করেছি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, সিএম অ্যান্ড গভর্নর অফ দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, এই দুটো অলরেডি স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু আমি পড়িয়ে দিয়েছি তোমাদের লাস্ট দুটো ক্লাসে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে স্ট্যাটিক জিকে টপিক 3 পড়বো এবং এই টপিক 3টা বলো স্ট্যাটিক জিকের ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক আজকে পড়বো। এই টপিক থেকে কিন্তু আমরা শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, আদার্স যে সমস্ত এক্সাম আছে, ইভেন এই টপিক থেকে কিন্তু আমাদের যে আইসিডিএস মেন এক্সামও হয়েছিল সেখানে জিকে পার্টে কিন্তু কোশ্চেন দিয়েছিল। ঠিক আছে, এতটাই ইম্পর্টেন্ট একটা টপিক। তো টপিকটা কি একটু দেখে নিই। আজকে আমরা পড়বো নোবেল প্রাইজ নিয়ে। ঠিক আছে, এবারে নোবেল প্রাইজ বলতে গেলেই আমাদের যেটা লাস্ট হয়ে গেছে, লাস্ট ইয়ার 2020 সালের হয়ে গেছে, সেটা আমরা আজকে পড়বো, কারণ 2021 সালে এখনো পর্যন্ত কিন্তু হয়নি। সেই জন্য ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি বলো, আপকামিং যে সমস্ত এক্সাম আমাদের আসছে সেই সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু 2020 সালে নোবেল প্রাইজের উইনার্সদের লিস্টটা কিন্তু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার সাথে আমরা কি পড়বো, তার সাথে পড়বো নোবেল প্রাইজ সম্পর্কে একটা সাধারণ ধারণা। ঠিক আছে, কারণ হচ্ছে কি নোবেল প্রাইজটা কোথা থেকে এলো, কার নামানুসারে নোবেল নামটা বা নোবেল প্রাইজ কথাটা এলো, কি কারণে প্রাইজটা দেওয়া হয়ে থাকে, তো এইগুলো হচ্ছে টোটাল একটা স্ট্যাটিক জিকের পার্ট। যে প্রথম কে নোবেল পেয়েছিল, আমাদের ইন্ডিয়ার প্রথম কে নোবেল পেয়েছিল, কোশ্চেনটা বারবার আমাদের দেয় পরীক্ষায় স্ট্যাটিক জিকের মধ্যে, এবং পুরো ওয়ার্ল্ডে প্রথম কে নোবেল পেয়েছিল সেই কোশ্চেনও কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি। তো ইন্ডিয়ারটা যেহেতু আমাদের বেশি জোর দিতে হবে, কারণ ইন্ডিয়ার নিয়ে আমাদের কাজকর্ম, যেহেতু আমরা ইন্ডিয়ায় থাকি, তো সেটার জন্য আমাদের একটু ইন্ডিয়াটা বেশি জোর দিতে হবে। তো সেইগুলো আমি তো ইন্ডিয়ারটা আলাদাভাবে বলবোই, তার সাথে আমি ওয়ার্ল্ডে প্রথম কে পেয়েছিল সেটাও এখানে তোমাদের জন্য আলোচনা করেছি, এবং প্রথমে কিছু জেনারেল মানে ইনফরমেশন বলো বা ইন্ট্রোডাকশন বলো, যাই বলো না কেন একটুখানি দিয়েছি, তারপরে আমি মূল টপিকে ঢুকেছি, এবং সব শেষে কিন্তু 2020 সালে নোবেল প্রাইজ যারা যারা পেয়েছেন, যে সমস্ত ক্যাটাগরিতে পেয়েছেন, কোন দেশ থেকে পেয়েছেন এবং কি কারণে পেয়েছেন, কিছুর একটা কারণের জন্য তো উনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন, তো মানে সবাই তো সেইটাও কিন্তু আমি তোমাদের হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, এই ভিডিওতে চলো তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে একটুখানি শর্ট ইনফরমেশন জেনে নিই। যারা, আবারও বলছি, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা আগের ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে আমি একটুখানি শর্ট ইনফরমেশন দিতে বিশ্বাসী, এবং আশা করি তোমাদের সেটা পরীক্ষার ক্ষেত্রে হেল্পও হবে, যখন পরীক্ষা দেবে তখন বুঝতে পারবে। তো নোবেল প্রাইজ সম্পর্কে পড়ছি যখন, তখন একটুখানি শর্ট ইনফরমেশন পড়ে নিই। অ্যালফ্রেড নোবেল, ঠিক আছেন, অ্যালফ্রেড নোবেল বা নামটা বারবার মনে রেখো, was a Swedish chemist, engineer and industrialist who is most famously known as the invention of dynamite। তাহলে ডায়নামাইট কি ইনভেন্ট করেছিলেন হচ্ছেন অ্যালফ্রেড নোবেল। ঠিক আছে, এক মিনিট আমি একটু পেনের কালিটা চেঞ্জ করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ডায়নামাইট আবিষ্কার করেছিলেন কত সালে, 1866 সালে। হি ডাইড অন 10th ডিসেম্বর 1896। ঠিক আছে,10th ডিসেম্বর 1896 ডেটটা বারবার মনে রাখো, তার কারণ কি, that's why Nobel prizes have been presented every year on 10th December, the anniversary of Alfred Nobel's death। ঠিক আছে, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে
হচ্ছে কবে 10th ডিসেম্বর 1896 উনি মারা গেছিলেন, এবং সেই মৃত্যুবার্ষিকীটাকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর 10ই ডিসেম্বর কিন্তু নোবেল প্রাইজটা দেয়া হয়ে থাকে বা প্রেজেন্ট করা হয়ে থাকে। এবং এই অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, ডায়নামাইট আবিষ্কার করেছিলেন 1866 সালে। ওকে, সেইটার জন্য কিন্তু এই আলফ্রেড নোবেলের নামানুসারেই কিন্তু আমাদের নোবেল প্রাইজ জায়গাটা বা নোবেল প্রাইজ কথাটা কিন্তু এসেছে। মনে রেখে দিও, কারণ অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন কোশ্চেনটা দিতেই পারে, কত সালে আবিষ্কার করেছিলেন দিতেই পারে। ঠিক আছে, Nobel prizes are awarded in the field of physics, chemistry, physiology or medicine, literature and peace from 1901। ঠিক আছে, উনি তো মারা গেলেন 1866 সালে। 1896 সালে 1896 সালে 10ই ডিসেম্বর উনি মারা গেলেন, এবং তারপর থেকে নোবেল প্রাইজটা দেওয়া শুরু হলো। কিন্তু নোবেল প্রাইজটা তারপরে বিভিন্ন কোম্পানি আছে, আমরা দেখতে পাবো সুইডিশ বিভিন্ন কোম্পানি আছে, তারা ঠিক করলেন যে ওনার নামানুসারে নোবেল প্রাইজ দেওয়া হবে। কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হবে? ফিজিক্সে দেওয়া হবে, কেমিস্ট্রিতে দেওয়া হবে, ফিজিওলজি বা মেডিসিনে দেওয়া হবে, লিটারেচারে দেওয়া হবে এবং পিসে দেওয়া হবে। কবে থেকে সেটা শুরু করা হলো? 1901 সালে। এবং এখানে কিন্তু একটা জিনিস তোমরা যারা দেখছো সেটা মিসিং দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি ইকোনমিক্স। ইকোনমিক্স কিন্তু 1901 সাল থেকে শুরু হয়নি আমাদের, ওটা পরে এসছে। কবে এসছে? একটু পরেই পড়ছি, দেখো। 1968 সালে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক যেটা আছে সেটা 300 বছর কমপ্লিট করলো। সেই অ্যানিভার্সারিটাকে মনে রাখার জন্য 1969 সাল থেকে নোবেল প্রাইজ ইকোনমিক্সে দেওয়া কিন্তু শুরু হলো। তার মানে 1901 সাল থেকে কিন্তু নোবেল প্রাইজটা কিন্তু দেওয়া কিন্তু স্টার্ট হয়নি। কবে থেকে স্টার্ট হলো? 1969 সাল থেকে কিন্তু নোবেল প্রাইজটা দেওয়া স্টার্ট হলো। ঠিক আছে, যেহেতু সেন্ট্রাল ব্যাংক 300 বছর পূর্ণ করেছে সেই হিসেবে, সেই সুইডেনের সেন্ট্রাল ব্যাংক। নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ডেড ফ্রম অসলো, নরওয়ে। এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় ইন্টারভিউতেও তোমরা পেতে পারো বা পরীক্ষায় প্রিলিমিনারিতেও পেতে পারো, যে নোবেল পিস প্রাইজ যেটা দেয়া হয়, শান্তি পুরস্কার যেটা দেয়া হয় নোবেল প্রাইজে, সেটা কোথা থেকে দেয়া হয়? সেটা কিন্তু অসলো, নরওয়ে থেকে দেয়া হয়ে থাকে। কি উইনার্স উইল বি রিওয়ার্ডেড গোল্ড মেডেল আর সার্টিফিকেট এবং কিছু টাকা পেয়ে থাকেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, সেটা হচ্ছে কি মালালা ইউসুফজাই, আমরা নামটা মানে ভীষণভাবে পরিচিত এই নামটার সাথে। মালালা ইউসুফজাই বিকেম দ্য ইয়ংগেস্ট পারসন ইন হিস্ট্রি টু উইন নোবেল প্রাইজ ইন পিস। উনি কিন্তু শান্তি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন নোবেলে 2014 সালে উনি পেয়েছেন, অ্যালং উইথ কৈলাস সত্যার্থী। ঠিক আছে, কৈলাস সত্যার্থীর সাথে একসাথে কৈলাস সত্যার্থী এবং মানে মালালা ইউসুফজাই একসাথে নোবেল পিস প্রাইজ পেয়েছেন 2014 সালে। এবং সেটার থেকেও বড় কথা হচ্ছে, যদি এই কোশ্চেনটা দিয়ে দেয় যে ইয়ংগেস্ট পারসন কে যিনি নোবেল প্রাইজ জিতেছেন, তোমরা অবশ্যই কিন্তু মালালা ইউসুফজাই করে আসবে। নোবেল প্রাইজ প্রেজেন্টেড বাই রয়্যাল সুইডিশ একাডেমি, একটু আগেই বললাম আলফ্রেড নোবেলের নামানুসারে তো সেই নোবেল প্রাইজ কথাটা হয়েছে, কিন্তু এই প্রাইজটা দেওয়ার জন্য একটা অর্গানাইজেশন থাকতে হবে। তো সেটা প্রেজেন্ট কে করছে? রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য দিয়ে থাকে। নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য ক্যারোলিনসা ইনস্টিটিউট, ফিজিওলজি ও মেডিসিনের জন্য দিয়ে থাকে। সুইডিশ একাডেমি লিটারেচারের জন্য দিয়ে থাকে। নরওয়েন নোবেল কমিটি পিসের জন্য দিয়ে থাকে। এবং সার্ভারজিস রিক্স ব্যাংক, ঠিক আছে, ভ্যারিজেস রিক্স ব্যাংক অ্যাকচুয়ালি উচ্চারণটা, তো ইকোনমিক সায়েন্সের জন্য দিয়ে থাকেন। উচ্চারণগুলি একটু অন্যরকম আছে, যদি এদিক ওদিক হয়ে যায় কিছু মনে করো না, তার জন্য ভেরি সরি। তোমরা নামটা মনে রেখো তাহলেই হবে। তো এরা কিন্তু যে যে ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দিয়ে থাকে, সেই ক্যাটাগরিগুলো কোন কোন জায়গা থেকে নোবেল প্রাইজটা দেওয়া হয় সেটা আমি তোমাদের বললাম। টপ 5 কান্ট্রি উইথ দ্য মোস্ট নোবেল প্রাইজ উইনার। ঠিক আছে, টপ যে 5 কান্ট্রি আছে সেই 5 কান্ট্রির নাম আমি এখানে দিয়ে দিয়েছি, তারা কিন্তু বেশিরভাগ নোবেল প্রাইজ জিতেছে। প্রথমেই আসবে হচ্ছে ইউএসএ, তারপরে ইউকে, জার্মানি, ফ্রান্স এবং সুইডেন। ওকে, এবারে এই পয়েন্টটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মালালা ইউসুফজাইটাও যেমন ইম্পর্টেন্ট ছিল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে। মেরি কুরি, আমরা সবাই নামটার সাথে পরিচিত, হু গট দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স
in 1903 for study into the spontaneous radiation discovered by ব্যাকরেল। ঠিক আছে, ব্যাকরেল যে স্পন্টেনিয়াস রেডিয়েশন ডিসকভার করেছিল সেটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য বা সেটাকে আরো স্টাডি করে এগিয়ে নেওয়ার জন্য উনি নোবেল প্রাইজ ফিজিক্সে পেলেন 1903 সালে। এবং 1911 সালে she received a second Nobel Prize, this time in chemistry, উনি কেমিস্ট্রিতেও পেলেন in recognition of her work in radioactivity। ঠিক আছে, মেরি কুরি শুধু না, মেরি কুরি এবং ওনার হাজবেন্ড দুজনে মিলেই কিন্তু, ওনার হাজবেন্ড বেসিক্যালি প্রথমে আর কি শুরু করেছিলেন, তারপরে মেরি কুরি, ওনারা দুজনে মিলে প্রথমে পেলেন হচ্ছে কি 1903 সালে ফিজিক্সে পেলেন রেডিয়েশন ডিসকভার, যেটা ব্যাকরেল করেছিলেন স্পন্টেনিয়াস রেডিয়েশন ডিসকভারের জন্য, এবং 1911 সালেই কিন্তু আবার কি পেলেন, কেমিস্ট্রির জন্য পেলেন। বুঝতে পারছো তাহলে ওনার ফ্যামিলিটা মানে কি ব্যাপারটা ছিল আর কি, নোবেল প্রাইজটা কিভাবে গেছে, একটা ফিজিক্স একটা কেমিস্ট্রিতে, কিসের জন্য, রেডিও অ্যাক্টিভিটির জন্য। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখে দিও। চল এরপর একটুখানি ওয়ার্ল্ডের খবর পড়ে নি। এই ওয়ার্ল্ডের জিনিস যে তোমাদের দেবেই আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু অনেক সময় দিয়ে দেয় কোশ্চেন যে ওয়ার্ল্ডের প্রথম কে কেমিস্ট্রি ফিজিক্স পিস নোবেল প্রাইজ পেয়েছিল, তাই জন্য তোমাদের এটা একটুখানি কষ্ট করে মনে রাখতে হবে বা পড়তে হবে। কি হু গট ফার্স্ট নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 1901 সালে কেমিস্ট্রিতে কে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল? জ্যাকোবাস হেনরিকাস ভ্যান টফ। ঠিক আছে, ভ্যান টফ ফর দ্য ডিসকভারি অফ দ্য লস অফ কেমিক্যাল ডায়নামিক্স অ্যান্ড অসমোটিক প্রেশার ইন সলিউশনের জন্য। ঠিক আছে, ফিজিক্সে কে পেয়েছিল? উইলহেম কনরাড রুন্টজেন। ঠিক আছে, ডিসকভারি অফ এক্স রে রেডিয়েশন বা এক্স রে রেডিয়েশনের জন্য। আমরা এনাকে খুব ভালো করে চিনি, যে রুন্টজেন কথাটা আমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে পড়তে গেলে, কেমিস্ট্রি না ফিজিক্সে পড়তে গেলে এনার কথাটা বারবারই এসেছে, যে কি এক্স রে রেডিয়েশনের জন্য উনি কিন্তু ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন প্রথম। পিস প্রাইজ কে পেয়েছিল? বিটুইন জেন হেনরি ডোনাল্ড ফর হিজ হিউম্যানিটেরিয়ান এফোর্ট টু হেল্প wounded soldiers and create international understanding, and ফ্রেডরিক প্যাসে ফর হিজ লাইফলং ওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল পিস কনফারেন্সেস ডিপ্লোমেসি অ্যান্ড আরবিট্রেশন। তো প্রথম পিস প্রাইজ পেলেন কিন্তু জেন হেনরি ডোনাল্ড। উনি পেয়েছিলেন কিসের জন্য? যে সমস্ত উন্ডেড সোলজার ছিলেন, আহত যে সৈনিকরা ছিলেন, তাদেরকে হেল্প করার জন্য, তাদের সেই হিউম্যানিটেরিয়ানটা দেখানোর জন্য উনি পেয়েছিলেন, একটা ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছিলেন। এবং ফ্রেডরিক প্যাসে পেয়েছিলেন হচ্ছেন লাইফ লং ওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল পিস কনফারেন্সের জন্য উনি, বা ডিপ্লোম্যাসির জন্য উনি পেয়েছিলেন। ইকোনমিক্সে প্রথম কে পেলেন? ইকোনমিক্সে পেলেন হচ্ছেন রাগনার ফ্রিচ নরওয়ে থেকে, এবং জন টিনবার্জেন উনি নেদারল্যান্ডসে পেলেন 1969 সালে। একটু আগেই বললাম এইগুলো সবকটাই 1901 সালে দেওয়া হয়েছিল, কিন্তু ইকোনমিক্সটা শুরু হয়েছিল কিন্তু 1969-এ। ঠিক আছে, চলো হু গট ফার্স্ট নোবেল প্রাইজ ইন মেডিসিন। মেডিসিনে কে প্রথম পেলেন? মেডিসিনে প্রথম পেলেন হচ্ছে এমিল ভন ওয়েরিং ফর হিজ সেরাম থেরাপি, স্পেশালি ইটস অ্যাপ্লিকেশন এগেনস্ট ডিপথেরিয়া। ডিপথেরিয়া যে ভাইরাসটা আমাদের আছে, সেই ডিপথেরিয়া ভাইরাসটা থেরাপির জন্য যে সেরাম থেরাপি আছে সেটার জন্য অ্যাপ্লিকেশনটা বার করার জন্য উনি মেডিসিনে ফার্স্ট নোবেল প্রাইজ পেলেন। নোবেল প্রাইজ ইন লিটারেচার সাহিত্যে প্রথম কে পেলেন? সাহিত্যে পেলেন সুলি প্রুডোহম। উনি রেয়ার কম্বিনেশন অফ দ্য কোয়ালিটিস অফ বোথ হার্ট অ্যান্ড ইন্টেলেক্টের জন্য উনি প্রথম পেলেন। এটা গেল ওয়ার্ল্ডের ক্ষেত্রে। আমি তোমাদের আবারও বলছি, ওয়ার্ল্ডের ক্ষেত্রেটা কিন্তু একবার জাস্ট পড়ে রেখো, পরীক্ষায় দিলেও দিয়ে দিতে পারে বা ইন্টারভিউতে দিলেও জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, দেবেই যে আমি গ্যারেন্টি দিচ্ছি না, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দেবেই, আমি গ্যারেন্টি দিতে পারি এটাতে, কারণ এই প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে প্রিলিমিনারিতে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু স্ট্যাটিক জিকে থেকে পেয়ে এসেছি। ঠিক আছে, চলো তাহলে পড়ে নি। ইন্ডিয়ান যে সমস্ত নোবেল লরেটস আছেন, যে সমস্ত নোবেল জয়ী আছেন, তাদের সম্পর্কে সবার প্রথমেই যার নামটা আসবে, প্রথম ভারতীয় পুরুষ যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান হু গট নোবেল প্রাইজ ইন লিটারেচার। আমাদের তাহলে নোবেল প্রাইজ এলো লিটারেচারে, সাহিত্যে প্রথম কে নিয়ে এলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, সাহিত্যের জন্য হি গট দিস প্রাইজ ফর হিজ আউটস্ট্যান্ডিং সেন্সিটিভ ফ্রেশ বিউটিফুল ভার্স উইথ consummate skill he has made his poetic thought expressed in his own English words. রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু সম্পর্কে আমার এখানে বলার কিচ্ছু নেই। আমরা ছোটবেলা থেকে
সবাই মোটামুটি জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং ওনার সাহিত্য বলো বা ওনার যে এক্সপ্রেশন বলো, ওনার যে পোয়েট্রিক ভার্সেস গুলো বলো, সেগুলো আমরা সবাই পরিচিত এবং পড়েওছি। ঠিক আছে, তো এই সম্পর্কে আর কিছু এখানে আমার বলার নেই। তো প্রথম নোবেল প্রাইজ নিয়ে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। এরপরে নিয়ে এলেন কে? এরপরে নিয়ে এলেন হচ্ছেন সিভি রামান 1930 সালে। এই যে ছবি সিভি রামানের। ইন্ডিয়া রিসিভড ইটস ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স। তো সাহিত্যে প্রথম নোবেল পেয়ে গেল। তারপরে হচ্ছে কি ফিজিক্সে প্রথম নোবেল এলো আমাদের দেশে কত সালে? 1930 সালে সিভি রামান নিয়ে এলেন। আমরা যে কোশ্চেনটা বারবার পরীক্ষায় পেয়ে থাকি, রামান এফেক্ট, সেই রামান এফেক্টের জন্য কিন্তু এই সিভি রামান ফিজিক্সে নোবেলটা পেলেন। স্ক্যাটারিং অফ লাইফ ফর দ্য ডিসকভারি অফ দ্য এফেক্ট নেম আফটার হিম। ঠিক আছে, স্ক্যাটারিং অফ লাইফ যেটা রামান এফেক্ট নামে পরিচিত, সেটার জন্য উনি পেলেন। 3 নম্বর হরগোবিন্দ খুরানা। এর পরে নিয়ে এলেন 1968 এলেন হচ্ছেন হরগোবিন্দ খুরানা। কিসের জন্য? ফিজিওলজি এবং মেডিসিনের নোবেল নিয়ে চলে এলেন আমাদের দেশে। এবং উনি শুধু একা সেই বছর নোবেলটা পাননি ফিজিওলজি বা মেডিসিনে, ওনার সাথে কে পেয়েছে বলতো? রবার্ট ডাব্লিউ হোলে এবং মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ। ঠিক আছে, এনারা দুজনও কিন্তু জয়েন্টলি, এই তিনজন মিলে কিন্তু এই ফিজিওলজি এবং মেডিসিন নিয়ে এলেন। এবং যেহেতু আমাদের ইন্ডিয়ান, তো সেই জন্য আমি বলবো হরগোবিন্দ খুরানা 1968 কিন্তু প্রথম মেডিসিন বা ফিজিওলজির নোবেলটা আমাদের দেশের জন্য নিয়ে চলে এলেন। কিসের জন্য পেয়েছিলেন? দেয়ার ইন্টারপ্রিটেশন দ্য জেনেটিক কোড এবং এর ফাংশন অফ প্রোটিন সিনথেসিস। আমরা সবাই জানি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন বা মানে প্রোটিন সিনথেসিসটা ফাংশনটা আবিষ্কার করেছিলেন হরগোবিন্দ খুরানা। আমরা বায়োলজিতে পড়ে থাকি। এরপরে কে এলো? এরপরে হচ্ছেন আমরা সবাই জানি মাদার টেরিজা। মাদার টেরিজা অ্যাকচুয়ালি হচ্ছেন উনি এই দেশের নন, অন্য দেশের, সেটা আমরা পড়ছি। তো উনি কলকাতা বা এই দেশের হয়ে অনেক কিছু করেছিলেন, সেই জন্য আমরা ওনাকে বলে থাকি যে মাদার টেরিজা হচ্ছেন প্রথম মহিলা যিনি নোবেল নিয়ে এসেছিলেন ইন্ডিয়াতে। কিসের জন্য? নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন উনি। ঠিক আছে, she was Roman Catholic nun who was born in Albania and founded missionaries in Kolkata and worked all her life in service of poor and needy people. ঠিক আছে, আমরা সবাই জানি মাদার টেরিজাকে, আমরা সবাই চিনি যে ওনার যে গরিব বা দুস্থ বা মানে মানুষরা আছেন, যে সমস্ত অনাথ বাচ্চারা আছে, তাদের জন্য উনি কি পরিমাণে মানে সাহায্য করেছিলেন বা সার্ভিস দিয়েছিলেন। ওনার সারা জীবন ধরে বলতে গেলে উনি সার্ভিস দিয়েছিলেন, তো ওনাদের দেখভাল করেছিলেন। ঠিক আছে, she became the Indian citizen also, ইন্ডিয়ান সিটিজেন হয়েছিলেন এবং received her prize for her work in bringing help to suffering humanity. ওকে, সেই ইন্ডিয়ান সিটিজেনও উনি হয়েছিলেন, সেই জন্য আমরা বলে থাকি যে প্রথম ভারতীয় যিনি মহিলা আমাদের নোবেল নিয়ে এসেছিলেন তিনি কিন্তু মাদার টেরিজা। ওকে, চল এরপরে 5 নম্বর কে? 5 নম্বর হচ্ছেন সুব্রমণিয়াম চন্দ্রশেখর। 1983 তে উনি নিয়ে এলেন, কিসের জন্য নিয়ে এলেন? সেকেন্ড প্রাইজ নিয়ে এলেন ফিজিক্সে। ফার্স্ট প্রাইজ আমরা কিন্তু অলরেডি ফিজিক্সে পেয়ে গেছি। কে নিয়ে এসেছিলেন? এই সিভি রামান নিয়ে এসেছিলেন। সেকেন্ড প্রাইজ ফিজিক্সে নোবেল প্রাইজ নিয়ে এলেন কে? ইনি হচ্ছেন সুব্রমণিয়াম চন্দ্রশেখর। ওকে, 1983 সালে he was awarded for theoretical study of the physical process of importance to the structure and evolution of stars. He shared his prize with William Alfred Fowler. ঠিক আছে, উনি শুধু একা পাননি, ওনার সাথে একসাথে পেয়েছিলেন কি? উইলিয়াম আলফ্রেড ফোলার। 6 নম্বর হচ্ছে অমর্ত্য সেন। 1998 আমাদের ভেরি ফার্স্ট টাইম ইকোনমিক্সে নিয়ে এলেন অমর্ত্য কুমার সেন, এবং আমরা সবাই জানি ইকোনমিক্স পড়তে গেলে বারবার যা নামটা উঠে আসে, যে একজন বিশাল ইকোনমিক্সট উনি অমর্ত্য সেন। উনি পেলেন হচ্ছেন প্রথম ইকোনমিক্সে প্রাইজ, নোবেল প্রাইজ আমাদের ভারতের জন্য নিয়ে এলেন উনি। হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ কন্ট্রিবিউশন টু ওয়েলফেয়ার অফ ইকোনমিক্স। ঠিক আছে, চলো তাহলে 7 নম্বর কি আছে? 7 নম্বর হচ্ছে কে পেয়েছেন? ভেঙ্কটরামন রামাকৃষ্ণন। 2009 সালে উনি পেলেন হচ্ছেন ভেঙ্কটরামন রামাকৃষ্ণন। কিসের জন্য উনি পেয়েছিলেন? উনি পেলেন হচ্ছেন কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রিতে আমাদের ফার্স্ট নোবেল প্রাইজ কিন্তু ইন্ডিয়াতে চলে এলো, ভেঙ্কটরামন রামাকৃষ্ণন নিয়ে এলেন। হি গট দ্য নোবেল প্রাইজ ফর দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রাইবোজোম। ঠিক আছে, হি শেয়ার্ড দ্য অ্যাওয়ার্ড with Thomas A. Stiglitz and Ada E. Yonath.
একসাথে এই তিনজন মিলে পেয়েছিলেন হচ্ছেন কেমিস্ট্রিতে রাইবোজোমের জন্য, ফাংশন অফ রাইবোজোম। ঠিক আছে, 8 নম্বর কি, 8 নম্বর হচ্ছেন কৈলাস সত্যার্থী 2014 সালে। উনি কি পেলেন, উনি পেলেন হচ্ছে নোবেল পিস প্রাইজ। ঠিক আছে, মাদার টেরিজা তো প্রথম পেলেন, সেকেন্ড পিস প্রাইজ এলো হচ্ছে কৈলাস সত্যার্থীর হাত ধরে, এবং কৈলাস সত্যার্থী একা পাননি, ওনার সাথে কে পেয়েছিলেন একটু আগেই পড়লাম, মালালা ইউসুফজাই, যিনি হচ্ছেন একদম ইয়ংগেস্ট নোবেল প্রাইজ উইনার। ঠিক আছে, অল ওভার ওয়ার্ল্ডে। He received the Nobel Prize for the struggle against the suppression of children and young people for the right of all children to education. ঠিক আছে, ওনারা দুজন এই কাজটা করেছিলেন বলে ওনারা নোবেল পিস প্রাইজ পেলেন। এবং 9 নম্বর যিনি আছেন, যিনি পেয়েছেন, আমরা সবাই জানি, একদম রিসেন্ট একটা নিউজ, এটা রিসেন্ট বলতে কিছুদিন আগে আর কি, 2019 সালে অভিজিৎ ব্যানার্জি। He was awarded the Nobel Prize of Economics বা in Economics along with Michael Kramer এবং এস্টার ডাফলো। এনারা দুজন বা তিনজন মিলে এই নোবেল প্রাইজটা পেলেন হচ্ছেন ইকোনমিক্সে 2019 সালে অভিজিৎ ব্যানার্জি এবং বাঙালিও। তো they got the prize for their experimental approach to the elevating global poverty. গ্লোবাল পভার্টি নিয়ে যে অ্যাপ্রোচটা ওনারা কাজ করেছেন তার জন্য ওনারা ইকোনমিক্সে পেলেন। অমর্ত্য কুমার সেন প্রথম পেয়েছিলেন, সেকেন্ড পেলেন হচ্ছেন এই অভিজিৎ ব্যানার্জি ইকোনমিক্সে। বোঝা গেল তাহলে ফার্স্ট ইন্ডিয়ান যারা নোবেল প্রাইজ পেয়েছেন, কোন কোন ক্যাটাগরিতে পেয়েছেন, টোটাল 9 জন আমি তোমাদের এখানে দিয়ে দিলাম, কবে কবে পেয়েছেন সেটাও আমি তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার তাহলে 2020 সালে নোবেল প্রাইজটা দেখে নিই কারা কারা পেয়েছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে কিন্তু দিতেই পারে এখান থেকে কোশ্চেন, তাই বলছি এটা কিন্তু বারবার মনে রেখে দিও। ঠিক আছে, মেডিসিনে কে পেলেন, মেডিসিনে পেলেন হচ্ছেন ডক্টর হার্ভে জে অল্টার, উনি একজন ইউএসএ। ঠিক আছে, মেডিসিনে পেলেন ডক্টর হার্ভে জে অল্টার, মাইকেল হকটন ইংল্যান্ডের, এবং চার্লস এম রাইস, ইনি হচ্ছেন ইউএসএ। দুজন ইউএসএ, একজন ইংল্যান্ড, এনারা তিনজন হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য মেডিসিনের নোবেল প্রাইজ 2020 সালে পেলেন। ঠিক আছে, তো এটা একটুখানি ট্রিকের মাধ্যমে মনে রেখো তোমরা এই নামগুলো, যে মেডিসিন, কেমিস্ট্রি, লিটারেচার, যেগুলোতে একটা করে আছে সেগুলো তো আর ট্রিক মেনটেন করার দরকার নেই, কিন্তু যেগুলোতে 3টে করে পেয়েছে নোবেল প্রাইজ সেগুলোতে একটু ট্রিক মেনটেন করে রেখো। ঠিক আছে, এখানে যেমন একটা ট্রিক আমি দেখতে পাচ্ছি, তোমাদের জন্য বলে দিই, হাস্যকর হলেও এটা মনে থাকবে তোমাদের, কি যে মাইকেল অল্টার করে রাইস খেয়েছে। ঠিক আছে, এটা একটা ট্রিকই বলতে পারো তোমরা। তো হাস্যকর হলেও তোমরা অপশনটা দেখে বুঝতে পেরে যাবে, যদি মেডিসিনের অপশন এরকম তিনজন বা একজনের, এই তিনজনের মধ্যে একজনের নামও এখানে তোমাদের দিয়ে দেয়, তাহলে তোমরা কিন্তু অপশনটা দেখে বুঝতে পেরে যাবে কি মাইকেল অল্টার করে রাইস খেয়েছে। ঠিক আছে, কেমিস্ট্রি হচ্ছে কি এমানুয়েল চার্পেন্টিয়ার ফ্রান্সের উনি, এবং জেনিফার এ ডোনা উনি ইউএসএ। কিসের জন্য পেয়েছেন, জিনোম এডিটিং এর জন্য কিন্তু উনি এনারা দুজন হচ্ছে কেমিস্ট্রিতে কিন্তু পেয়েছেন। ঠিক আছে, লিটারেচারে কে পেয়েছে, লিটারেচারে পেয়েছে লুইস গ্লুক, যিনি আউটস্ট্যান্ডিং পোয়েট্রিক ভয়েসের জন্য, ওনার ভয়েসটা হচ্ছে মানে পোয়েট্রিক ভয়েসের জন্য উনি সাহিত্যে লিটারেচারে পেলেন হচ্ছেন এই লুইস গ্লার্ক। ঠিক আছে, চলো ইকোনমিক্সে কে পেলেন, ইকোনমিক্সে পেলেন হচ্ছে, জাস্ট আ মিনিট, ইকোনমিক্সে পেলেন পার্ল আর মিলগ্রাম আমেরিকার, রবার্ট বি উইলসন আমেরিকার। কিসের জন্য পেয়েছেন, অকশন থিওরি অ্যান্ড ইনভেনশন অফ নিউ অকশন ফরম্যাটের জন্য ইকোনমিক্সে এনারা দুজন আমেরিকান কিন্তু নোবেলটা পেলেন ইকোনমিক্সে। ঠিক আছে, এবং পিস হচ্ছে কি, পিস পেলে হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হচ্ছে 2020 সালে নোবেল পিস প্রাইজ জিতেছেন। কিসের জন্য জিতেছেন সেটা একটু বলে দিই তোমাদের, combat hunger and contribution to bettering condition for peace in conflict affected areas and for acting as a driving force in effort to prevent the use of hunger as a weapon of war and conflict. ঠিক আছে, আমরা জানি যে যুদ্ধ হওয়ার সময় কিন্তু একটা হাঙ্গারের যে হাহাকার, যেটা বলো ক্ষুধার যে হাহাকার, সেটা কিন্তু চলতেই থাকে, মানে চলে একটা যুদ্ধ, যে বিশ্বযুদ্ধ বলো বা বলো, তার সেই সময়টা তোমরা দেখে থাকবে। তো এই হাঙ্গার, সেই কমব্যাট হাঙ্গারের জন্য ওনারা কিন্তু এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এনারা কিন্তু
মানে কাজ করেছে, সেই জন্য ওনারা পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ 2020 সালে পেয়েছেন। এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টার আছে হচ্ছে রোম, ইটালিতে, এবং 1961 সালে ফাউন্ড করা হয়। এবং আমরা যে এই ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটা এফএও নামে পরিচিত, আমরা যেটা জানি, সেটারই কিন্তু একটা ভাগ কিন্তু এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামটা আলাদাভাবে পেয়েছে, কিন্তু সেটারই একটা ব্রাঞ্চ বলো বা ভাগ বলো, যাই বলো না কেন, এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কিন্তু সেটারই একটা ভাগ, ওই এফএও। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল নোবেল 2020 সালের। মানে কি কারণে পেয়েছে, কারা পেয়েছে, কোন দেশ থেকে পেয়েছে তারা, তো সেটাও আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। একটু ট্রিক মেনটেন করে বা ওরকম যেরকম তোমাদের বললাম, তো ওরকম ভাবে একটুখানি পড়ো, দেখবে মনে থেকে যাবে। কারণ তোমাদের তো 4টে অপশন দেবে, তো 4টে অপশনের মধ্যে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে কোনটা সঠিক অপশন হবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ আজকে নোবেল প্রাইজে। তো আশা করি নোবেল প্রাইজ সম্পর্কে কি কারণে সেটা হলো সবকিছু তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ক্লাসটা, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, শেয়ার করো, এবং টপার্স গ্রুপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং ফ্রি পিডিএফ কিন্তু এটা তোমরা টপার্স গ্রুপে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে হবে। ঠিক আছে, চলো তাহলে পরের দিনকে আবার একটা স্ট্যাটিক জিকের নতুন টপিক নিয়ে হাজির হব তোমাদের সামনে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। টাটা।